অসিতা ম্যাডামের সাহায্য নিয়ে এই গজেন গুন্ডাকে সামনে নিয়ে আসছে চিনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চিনিকে নিয়ে ভোর হতেই বেরিয়ে গেছে দ্রোণ। কারণ দ্রোণ খুব ভালো মতোই জানে চিনিকে ফাঁসানো হচ্ছে, আর তার জন্য সকাল সকাল চিনিকে অ্যারেস্টও করানো হতে পারে। তাই আর রিস্ক না নিয়ে সকাল হতেই বেরিয়ে গেছে। এর মধ্যেই ছোটকা তখন বারবার করে দ্রোণকে ফোন করতে থাকে পুলিশ আসার খবরটা দ্রোণকে জানাবে বলে, কিন্তু দ্রোণ কোনোভাবেই ফোন ধরছে না। আর তখনই শিল্পী আর মৌলি বলে, কি হলো দাদাভাই ফোন ধরছে না? ছোটকা তখন বলে, আরে কতবার ফোন করছি, মানুষ তো ফোনটা ধরে, আমার না মনে হয় ও গাড়ি চালাচ্ছে, সেই জন্যই ফোনটা ধরতে পারছে না। এর মধ্যেই দ্রোণ তো ঠাকুরের মন্দিরে এসেছিল আর সেখানে এসে পুজো দিতে থাকে। আর ঠিক তখনটা বারবার করে দ্রোণ দেখতে থাকে ছোটকা ফোন করে যাচ্ছে, কিন্তু কেন এতবার ফোন করছে বুঝতে না পেরে তখন টেনশন করতে থাকে আর বলে, না ফোনটা ধরতেই হবে। এরপর বাইরে গিয়ে ফোনটা ধরেছে। ছোটকা তখন বলে, উফ দ্রোণ, কখন থেকে ফোনটা করছি, ফোনটা তো ধরবি, বাড়িতে পুলিশ অফিসার এসছে চিনিকে অ্যারেস্ট করার জন্য। দ্রোণ বলে, আমি জানতাম এটা ঠাম্মির পরবর্তী চাল হবে, সেই জন্যই চিনিকে নিয়ে সকাল সকাল বেরিয়েছি। আমি একটু কাজে যাচ্ছি ছোটকা, আমি তোমার সাথে পরে কথা বলবো। আর এটা জেনে রাখো চিনি কোনো অন্যায় করেনি, চিনিকে যে বা যারা ফাঁসাতে আসবে তারা নিজেরাই ফেঁসে যাবে। ছোটকা তখন বলে, সে তো বুঝলাম, তুই সাবধানে থাকিস আর চিনিকেও সাবধানে রাখিস। এরপর চিনি বলে, কি যে হবে বুঝতে পারছি না। অসিতা সোমকে ফোন করেছে তখনই দ্রোণ আর বলে, ম্যাডাম আমরা আপনার বাড়িতে আসছি, আপনার সাথে কিছু কথা আছে। চিনিকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে। গজেন গুন্ডাকে মেরেছিল চিনি ঠিকই, কিন্তু এতটাও জোরে মারেনি যে গজেন গুন্ডা চিনির মারার আঘাতের জন্যই মারা যাবে। এরপর রাস্তাতেই চিনি গজেন গুন্ডাকে দেখতে পায় আর ছোট মালিককে বলে গাড়িটা থামাতে বললেও তখন দ্রোণ থামাতে পারে না, অনেকটা দূরে গিয়ে গাড়িটা থামিয়েছে আর বলে, কি হয়েছে, তুমি এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? চিনি তখন বলে, ছোট মালিক, কারণ গজেন গুন্ডা না হলে পালিয়ে যাবে। আমি গজেন গুন্ডাকে রাস্তায় দেখেছি, একটা গাড়িতে উঠছিল। তখন দ্রোণ বলে, কি বলছো? আমি আমি বুঝতে পারছি না, তুমি মনে হয় ভুল দেখেছো। চিনি তখন বলে, না ছোট মালিক, আমি কোনো ভুল কিছু দেখিনি, আমি যা দেখেছি তা একদম সত্যি দেখেছি। আপনি চলুন না, গাড়িটা ঘুরিয়ে নিয়ে সেই জায়গাটাতে যায়। কিন্তু ততক্ষণে গজেন গুন্ডাকে গাড়িতে করে নিয়ে গুন্ডাগুলো বেরিয়ে গেছে। এরপরেই চিনিকে তখন দ্রোণ বলে, দেখেছো তো, তুমি সবটাই ভুল দেখেছো। আরে চিনি, এখানে গজেন কোথা থেকে আসবে? গজেন তো মারা গেছে। চিনি তখন বলে, এটা আমাদেরকে জাস্ট বলা হচ্ছে ছোট মালিক, গজেন মারা যায়নি, গজেন বেঁচে আছে। হ্যাঁ, গজেন বেঁচে আছে, কারণ আমার মনে হয় আমি ওকে দেখেছি। আমি এতটা ভুল দেখতে পারি না, আমি যা দেখেছি সেটা একদম ঠিকই দেখেছি, কোথাও একটা ভুল হচ্ছে। আর তখন দ্রোণ বলে, কি জানি, আগে তো অসিতা সোমের বাড়ি যাই, তারপর দেখছি। অন্যদিকে ভূতনাথ পুলিশকে রিকোয়েস্ট করতে থাকে আর বলে, দারোগা বাবু, আমার মেয়ে কোনো অন্যায় করেনি, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। অফিসার বলে, আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে না, যা বলছি তা একদম ঠিকই বলছি। আর এই স্যার কি করে এত অন্যায় করে? দ্রোণ স্যার যেটা করেছে সেটার জন্য কিন্তু দ্রোণ স্যারেরও শাস্তি হতে পারে। একজন অপরাধীকে পালানোর সাহায্য করলে তার অপরাধও কিছু কম হয় না। ঠাম্মি তখন মনে মনে ভাবে, দ্রোণটা যে কেন এমন করছে, চিনির কাছ থেকে দ্রোণকে কোনোভাবেই আলাদা করতে পারছি না। যখনই চিনির সাথে হাত মেলাচ্ছে দ্রোণ, তখনই চিনির শক্তি অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেই জন্যই যেন আমি আরোই কিছু করে উঠতে পারছি না। এরপর ভূতনাথকে চাপ দিতে থাকে অফিসার, কিন্তু ভূতনাথ কোনোভাবেই বলছে না। ঠাম্মি তখন বলে, কি যে হবে কে জানে। এরপর ভূতনাথ বলে, কর্তামা, আপনি আমার মেয়েকে বাঁচান, চিনি কোনো অন্যায় করেনি কর্তামা, আপনিই পারবেন আমার মেয়েকে বাঁচাতে। কি হলো কর্তামা, আপনি শুনছেন না? ঠাম্মি তখন নাটক করে বলে, দেখো বাবা, আমি তো সেরকম কিছু জানি না, সবাই যখন বলছে আর অফিসার যখন বলছে, আমার তো মনে হচ্ছে এবারে সত্যি চিনি কোনো অন্যায় করেছে, তার যদি শাস্তি হয় আমি কি করেই বা আটকাবো। এরপর ভূতনাথ বলে, এটা হতে পারে না, এটা সম্পূর্ণ ভুল কথা, আমি বলছি এটা সম্পূর্ণ ভুল। দেখো, আমার কোথাও একটা মনে হচ্ছে এটা এটা হয়নি। আর তখনই বারবার একটা কথাই ঠাম্মি বলতে থাকে, চিনি তুমি আজ শাস্তি পাবেই। এর মধ্যে অসিতা সোমের বাড়িতে চলে গেছে চিনি আর দ্রোণ তখন বলে, ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। অসিতা সোম বলে, দ্রোণ, চিনি কি হয়েছে তোমরা আমাকে পুরোটা খুলে বলো, না হলে আমি কোনোভাবেই বুঝতে পারবো না।
চিনি তখন বলে, তার আগে আমাকে একটা কথা বলুন ম্যাডাম, আপনার কি পুলিশ মহলের কারোর সাথে চেনা জানা আছে? ওরা মানে যদি চায় সব কিছুই তো খুঁজে বার করতে পারে, বলুন। জানেন তো, আমার দৃঢ় বিশ্বাস রাস্তায় আমি গজেনকে দেখেছি। দ্রোণ তখন বলে, উফ চিনি, তুমি এখনো ওই বিষয়টা নিয়ে পড়ে আছো? কেন বুঝতে পারছো না ওটা তুমি ভুল দেখেছো? চিনি তখন বলে, না ছোট মালিক না, আমি কোনো কিছু ভুল দেখিনি। আমি যা দেখেছি সেটা একদম ঠিকই দেখেছি। আমার কথাটা একবার বিশ্বাস করুন। দ্রোণ তখন বলে, কি মুশকিল, আমি তো দেখতে পেলাম না। অসিতা সোম বলে, আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবে, আমি তো বুঝতে পারছি না। এরপর দ্রোণ সবটা বলতে শুরু করে আর বলে, গজেন গুন্ডা চিনিকে অ্যাটাক করেছিল। গজেন গুন্ডার হাত থেকে বাঁচার জন্য চিনিও গজেন গুন্ডাকে অ্যাটাক করে, কিন্তু ওই আঘাত বা চোটটা এতটাও বেশি সিরিয়াস ছিল না যে মানুষ মারা যাবে। আর গজেন গুন্ডাকে বারবার ঘুমের ওষুধ দেওয়া হচ্ছিল। ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করার চান্স অনেক বেশি ছিল, আর সেটাই হয়তো হয়েছে। কিন্তু আমাদের অফিসার, তিনি সমস্ত রিপোর্ট বদলে দিয়েছে, চিনিকে অ্যারেস্ট করতেও চলে গেছে বাড়িতে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল হচ্ছে। এরপরে চিনি বলে, এসব কথা বলার কোনো মানেই নেই ছোট মালিক, কারণ গজেন গুন্ডা তো বেঁচে আছে, আর যে বেঁচে আছে তাকে জোগাড় করা সামনে একদমই সহজ। তাই বলছিলাম কি ম্যাডাম, আপনার যদি পুলিশের ওপর মহলে কারোর সাথে চেনা জানা থাকে, ওদেরকে বলুন না ওই জায়গার সিসিটিভি ফুটেজটা আমাদেরকে দেখাতে। সিসিটিভি ফুটেজটা দেখলেই তো সমস্ত সত্যিটা সামনে এসে যাবে, তাই না? তখনই অসিতা সোম বলে, হ্যাঁ সেটা অবশ্য যাবে, কিন্তু কে ব্যবস্থা করবে? দ্রোণ বলে, যদি পুলিশের কারোর সাথে চেনা জানা থাকে তাহলেই সম্ভব। অসিতা সোম বলে, একজন আছে। চিনি বলে, আছে? কে এসে? অসিতা সোম বলে, আমার প্রাক্তন হাজব্যান্ড। এরপর চিনি বলে, সে কি আর আমাদেরকে সাহায্য করবে? অন্যদিকে অপালা তখন বলে, অফিসার এবারে আপনি কি করবেন? অফিসার বলে, দেখি কি করব, খুঁজে তো বার করতেই হবে। ওরা দুজন তো এইভাবে বেশিক্ষণ পালিয়ে পালিয়ে থাকতে পারবে না। ছোটকা বলে, পালিয়ে যাবে কেন? আমাদের মনে হয় দ্রোণ আর চিনি একদম ঠিক কাজই করেছে। চিনি কোনো অন্যায় করতে পারে না, আমরা চিনিকে বিশ্বাস করি। সুতীর্থ বলে, আমি বলছি অফিসার, আপনি যেখান থেকেই পারেন চিনিকে নিয়ে এসে অ্যারেস্ট করুন। চিনি অন্যায় করেছে, আমার মাকে ও কম জ্বালায়নি, অনেক জ্বালিয়েছে। তাই চিনি শাস্তি পেলে আমার ভালোই লাগবে। কিন্তু অন্তরা এটা হতে দিতে চায় না। চিনি যে এরকমভাবে কাউকে মেরে ফেলতে পারে সেটা অন্তরা অন্তত বিশ্বাস করে না। আর তখনই সুনয়নী বলে, অন্তরা তুমি একটু বেশি করছো না? এই চিনিই তো আমার মাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল, আগুন লাগাতে চেয়েছিল শাড়িতে, ভুলে গেছো সব কিছু? অন্তরা বলে, চিনি এইসব কিছুই করেনি, আর চিনি মাকে মারতেও পারে না। আমি একজন ভালো লয়ারকে ফোন করে চিনির বেলের ব্যবস্থা করব। আর তখনই সুতীর্থ এই কথাটা শোনার পর অন্তরার গায়ে হাত তুলতে চায়। তখন চিনি এসে হাতটা ধরে নেয়। দ্রোণ এসে বলে, বাবা, আজকে যা দৃশ্য দেখলাম, এরপরে আমি আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাকতে পারবো কিনা সন্দেহ আছে। শোনার পর সুতীর্থ জাস্ট চমকে গেছে।